আন্তর্জাতিক মঞ্চে থামছেই না আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলীর জয়রথ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন পাওয়ার পর এবার ভারতের বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান আই কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি। মাত্র ১৫ মিনিটের আলীর গল্প এক কিশোরকে ঘিরে, যে সমাজের বাধা ধরা ধারণা আর লিঙ্গভিত্তিক ট্যাবুর বিরুদ্ধে নিজের কণ্ঠ ও পরিচয় খুঁজে ফেরে। নারী কণ্ঠে গান গাওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। এখানেই শেষ নয়, জার্মানি ফিল্মফেস্ট ব্রেমেনে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়াচ্ছে আলী। অন্যদিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নতুন ইতিহাস করছেন নির্মাতা রুবায়েত হোসেন। এর আগে তার দ্য ডিফিকাল্ট ব্রাইড জায়গা করে নিয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ অরিজন্তি প্রতিযোগিতায়। এরপর নির্বাচিত হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার নাম উঠল বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগেও। ঢাকার এক পুরনো পার্লারকে ঘিরে আবর্তিত দ্য ডিফিকাল্ট ব্রাইডের গল্প। বিয়ের পিড়িতে বসা এক কনের রূপচর্চা, লোককথা আর নিজের ভেতরের ভয় ও মানসিক লড়াই মিলিয়ে নির্মিত হয়েছে ফেমিনিস্ট সাইকোলজিক্যাল হরর ড্রামাটি। ভেনিস, টরন্টো ও লন্ডনের মতো বিশ্বের ৩টি বড় আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়ে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক করেছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরা বিনতে কামাল ও জাইনিন চৌধুরী। ভিন্ন গল্প, ভিন্ন নির্মাণ, তবে লক্ষ্য এক। আলী আর দ্য ডিফিকাল্ট ব্রাইডের মতো সিনেমাগুলো এখন বিশ্বমঞ্চে তুলে ধরছে বাংলাদেশের নতুন সিনেমার ভাষা। লাল সবুজের এই আন্তর্জাতিক জয়যাত্রা আরও দীর্ঘ হোক, এখন সেই প্রত্যাশাই সবার। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।